মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আজ আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো। সেটা হলো বাংলা ব্যাকরণের বাক্য প্রকরণ। বাক্য সম্পর্কে তোমরা সহজেই জানো যে কতগুলো শব্দ একত্র হয়ে যদি একটি পূর্ণ অর্থ সৃষ্টি করে তাহলে সেটা বাক্য বলে। তবে বাক্যের যদি বিশদ বিশ্লেষণে যাও তাহলে আরো অনেক কিছু আছে। সেটা হলো একটা বাক্যকে বাক্য হতে হলে তার তিনটা যোগ্যতা থাকা দরকার, তিনটা গুণ থাকা দরকার। সেই তিনটা গুণ কি কি? তিনটা গুণ হলো আকাঙ্ক্ষা, প্রথম গুণ। বাক্যের প্রথম গুণ আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা হচ্ছে যে একটা শব্দের পরে আরেকটা শব্দ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলা হয়। যেমন সূর্য পৃথিবীর চারদিকে, আমি আর কিছু বললাম না, তোমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে যে পরের শব্দটা কি। অর্থাৎ সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, কথাটা কি সত্য? না, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা সত্য। সঠিক বাক্য হতে হবে এবং এক পদ শোনার পরে আরেক পদের শোনার আকাঙ্ক্ষা থাকতে হবে। এটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। আরেকটা হচ্ছে আসক্তি। অর্থপূর্ণ বাক্য হওয়ার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস থাকতে হবে। সুশৃঙ্খল পদবিন্যাসের নামই হচ্ছে আসক্তি। যেমন ধরো, আমি যদি একটা বাক্যকে এইভাবে বলি যে কাল উৎসব হবে আমাদের স্কুলে, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত, তাহলে এর কি অর্থ দাঁড়ালো? কোনো অর্থ দাঁড়াবে না। যদি বলি যে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে, তাহলে এটা সম্পূর্ণ অর্থ সৃষ্টি করেছে এবং একটা পরিপূর্ণ বাক্য হয়েছে। এটা হচ্ছে বাক্যের আসক্তি। বাক্যের সর্বশেষ গুণ হচ্ছে যোগ্যতা। যোগ্যতা হচ্ছে বাক্যের সুনির্দিষ্ট মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। সুনির্দিষ্টভাবে মিলবন্ধন। সেই সুনির্দিষ্ট মিলবন্ধন জিনিসটা কি? যেমন যদি আমরা বলি যে বর্ষার রৌদ্রে প্লাবনের সৃষ্টি হয়, কথাটা কি ঠিক? না, রৌদ্রে কখনো প্লাবন হয় না। বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, বর্ষার বর্ষণে প্লাবনের সৃষ্টি হয়। সঠিক এমন শব্দ প্রয়োগ করতে হবে যেন তার মধ্যে সঠিক মিল থাকে। এই মিলবন্ধনের, ভাবগত মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। একটা বাক্যের যোগ্যতা হতে হলে পাঁচটি বিষয় থাকতে হয় তার মধ্যে। তার পাঁচটি বিষয়ের এক নম্বর বিষয় হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতা। যেমন তোমরা একটা আবেদন পত্রে লেখো আপনার এটা এই কাজটি করলে আপনার বাধিত থাকিব। এই বাধিত শব্দটা কি? লক্ষ্য করো একটু। বাধিত, বাধিত বলতে আমরা বুঝি কৃতজ্ঞ বা অনুগত থাকবো, তাই না? কিন্তু বাধিত শব্দটাকে যদি আমরা ভাগি, বাদ যোগ ইত, এবং যার অর্থ দাঁড়ায় বাধাপ্রাপ্ত, বাধাপ্রাপ্ত, তাহলে আসলে কি? বাধিত মানে বাধাপ্রাপ্ত যদি আপনি অর্থ প্রকাশ করে? না, অর্থ প্রকাশের জন্য একটা রীতিসিদ্ধ অর্থ থাকতে হয়। সেটা হলো অনুগত বা কৃতজ্ঞ। এটা হলো বাধিত, অনুগত বা কৃতজ্ঞ। আরেকটা জিনিস লক্ষ্য করো যে দ্বিতীয়, এরপরে যেমন বাক্যের আমি বলেছি যে পাঁচটি শর্ত থাকে বাক্যের যোগ্যতা প্রকাশে, তার একটা আমরা দেখলাম রীতিসিদ্ধ অর্থবাচকতা। দ্বিতীয়টায় আমরা দেখব যে দুর্বোধ্যতা। অনেক সময় আমরা এমন শব্দ উচ্চারণ করি যা অনেকেই বোঝে না। যেমন যদি বলা হয় তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো,
প্রপঞ্চ শব্দের অর্থ কিন্তু প্রতারণা। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ, তাহলে কিন্তু সবাই বুঝবে। এই প্রতারণা না বলে যদি বলা হয় প্রপঞ্চ করেছ, তাহলে বাক্যটি দুর্বোধ্যতা দোষে দুষ্ট হবে এবং বাক্যটি যোগ্যতা হারাবে। বাক্যের তৃতীয় গুণ হচ্ছে উপমার ভুল প্রয়োগ। যেমন আমরা প্রায় উপমা দেই, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হইল। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। বীজ বপন করা হয় মন্দিরে না, খেতে। এই জন্য এটা ভুল প্রয়োগ, উপমার ভুল প্রয়োগ। এই কথা অনেক জ্ঞানী গুণীরাও এই ধরনের কথা বলে থাকেন, কিন্তু এটা সম্পূর্ণরূপে উপমার ভুল প্রয়োগ। কি হবে? সঠিকটা হবে আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। সুতরাং এটা উপমার ভুল প্রয়োগ। এরপরের যোগ্যতার গুণ হচ্ছে বাহুল্য দোষ। অনেক সময় আমরা একই বহুবচন দুইবার ব্যবহার করি। কিরকম? যেমন আমরা বলি দেশের সব আলেমগণ এই ব্যাপারে একমত হলেন। দেশের সব আলেমগণ, দেশের আলেমগণ বললেই তো সম্পূর্ণ আলেম সমষ্টিকেই বুঝায়, তাই না? সব আলেমদেরকেই বুঝায়। তাহলে আবার সব বলতেছি, অর্থাৎ বহুবচন দুইবার উচ্চারণ করছি, সুতরাং এটা হলো বাহুল্য দোষ। সবশেষে বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারার শব্দ পরিবর্তন জিনিসটা কি তোমরা একটু দেখো। অরণ্যে রোদন। অরণ্যে রোদন শব্দের অর্থ হলো নিষ্ফল আবেদন, তাই না? অরণ্যে রোদন এর অর্থ হলো নিষ্ফল আবেদন। এই নিষ্ফল আবেদন জিনিসটা দেখো। অরণ্য শব্দ যদি আমরা এখানে অর্থ প্রকাশ করি, তাহলে অরণ্য বলতে বোঝায় বন, আর রোদন শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন, কাঁদা। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? অরণ্য রোদন না বলে যদি আমি বলি বনে ক্রন্দন, তাহলে কি নিষ্ফল আবেদন হবে? হবে না। এই জন্য বাগধারার শব্দ পরিবর্তন করাও যাবে না। যেমন আমরা বলি শবদাহ, হিন্দুদের ভাষায় সব শব্দের অর্থ মৃতদেহ, দাহ শব্দের অর্থ পোড়ানো। যদি তা না বলে সব পোড়া বলি, তাহলেও হবে না। এই জন্য আমাদের সব দাহ বলতে হবে, অর্থাৎ বাগধারার শব্দ পরিবর্তন করা যাবে না। সুতরাং আমরা কি শিখলাম আজকে? বাক্যের যোগ্যতা নিশ্চয়ক 5টি নিয়ম শিখলাম। এই 5টি নিয়ম ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। 2019 সালের পরবর্তী ব্যাকরণ বইগুলোতে এগুলো অবলীলায় উঠে গেছে এবং ছাত্রছাত্রীদের এগুলো এখন শিক্ষাও দেওয়া হয় না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ আমরা কিভাবে কথা বলবো সব নিয়ম কানুনের মধ্যে আছে। এই জন্য আমি মনে করি যে এটা ছাত্রছাত্রীদের জানা অত্যন্ত প্রয়োজন। তো আগামীতে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব এবং আমরা একসাথে বসবো, লেখাপড়া করব এবং আমাদের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাব সামনের দিকে। ইনশাআল্লাহ আমরা সফলতায় পৌঁছাবো। আল্লাহ।